যারা ট্রেডিং করছেন অথবা ভাবছেন যে সামনের দিনে ট্রেডিং করবেন, তারা কিন্তু প্রত্যেকেই স্টপ লস নামক কথাটার সঙ্গে কিন্তু খুবই পরিচিত। আপনারা হয়তো প্রত্যেকেই স্টপ লস ইউজ করে আসছেন। স্টপ লস ইউজ করার সময় আপনারা দেখছেন যে স্টপ লসটা লাগানোর পরে মার্কেটের যেন ওটা একটা শেষ পয়েন্ট হচ্ছে যেখানে স্টপ লসটা হিট করে তারপরে আবার মার্কেট যেন আপনার ফেভারে যেতে আরম্ভ করছে। তখনই আপনি কোনো একটা ট্রেড নিয়ে স্টপ লস লাগাচ্ছেন, তখনই সেটাই সেই ট্রেডের যেন শেষ একটা পয়েন্ট হচ্ছে যে যেখান থেকে মার্কেট আপনার স্টপ লসটা নিয়ে তারপরে যেন উপরের দিকে বা আপনার যে অ্যানালাইসিস করেছিলেন, যে বিগত সময়ে অ্যানালাইসিস করেছিলেন সেই ট্রেডটা নিতে গিয়ে সেই সেম দিকেই যেন মার্কেট আবার যাচ্ছে কিন্তু আপনার স্টপ লসটা খাবার পরে। যদি আপনি স্টপ লস নিয়ে এই রকম সমস্যা ফেস করে থাকেন বা স্টপ লস সংক্রান্ত কোনো রকম এরকম ডাউট থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি লাস্ট পর্যন্ত আমি পুরোটা ক্লিয়ার করে দেবো। এই ভিডিও শেষে গিয়ে এই সংক্রান্ত যে সমস্যাগুলো হচ্ছে এই সলিউশনটাও আলোচনা করব। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দেবেন প্রত্যেকের মধ্যে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা চলে আসবো যে স্টপ লস কত রকমের হয়। দেখুন, স্টপ লস যদি আমি আমার দিক থেকে আলোচনা করি তাহলে মেনলি হয় যেটা হচ্ছে একটা হচ্ছে লজিক্যাল আর একটা হচ্ছে ইললজিক্যাল। এই লজিক্যাল আর ইললজিক্যালের মধ্যে আমাকে পার্থক্যটা মেন বের করতে হবে। দেখুন, আমি যদি একটা স্টপ লস হিসাব করি সেটা হয়, এক হচ্ছে আমি যদি লজিক্যালের দিকেই দেখি তাহলে সেটা হবে এক হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, আর দুই হচ্ছে যে কোনো রকম সেট আপ, আপনি যে সেট আপটা ইউজ করছেন সেটাকে ফলো করে। আমি যদি ইললজিক্যালের দিকেও লিখি তাহলে সেম ভাবেই কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করে এবং সরি, এটা এক, এটা দুই, আর দুই নাম্বার হচ্ছে সেম হচ্ছে সেট আপ ফলো করে। এবার আপনারা অনেকেই বলবেন যে এটা কেমন কথা। দেখুন, একটুখানি যদি ভেবে দেখে বলা যায়, আপনারা কি করেন সেটা আমি এই ভিডিওতেই কিন্তু আলোচনা করব এবং এই সলিউশনটাও দেবো। পুরো ভিডিওটা দেখুন তার জন্য। তা এর মধ্যে আমি লিখলাম তো একই জিনিস, কিন্তু ডিফারেন্সটা কোথায়? টেকনিক্যাল অ্যানালাইসিস মানে এর মধ্যে কিন্তু ফিবোনাচি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আছে। মানে আপনি যা যা টেকনিক্যাল অ্যানালাইসিসে শিখেছেন প্রত্যেকটা জিনিস সেটা ইন্ডিকেটর হতে পারে। সেটআপ মানে আপনি যদি যেকোনো সেটআপে আপনি কাজ করছেন, সেই সেটআপটা হতেও পারে আপনি কোনো একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে সেই সেটআপটা ফলো করছেন, সেটাও হতে পারে। আমি সেটআপটা আলাদা কেন রেখেছি? অনেক সেটআপে কি আছে যে স্টপ লসটাকে একটা নির্ধারিত স্টপ লস রাখা যায়। যে এটার এত পার্সেন্ট থাকতে পারে বা আপনি প্রতি ট্রেডে 10% লস নেবেন, এরকম কিন্তু ব্যাপার-স্যাপার থাকে। তার জন্য আমি সেটআপটাকে আলাদা করেছি। তো এই দুটোর মধ্যে লজিক্যাল আর ইললজিক্যালের মধ্যে যে মেইন ডিফারেন্সটা হচ্ছে কোথায়? মাইন্ডসেটে। আপনার মাইন্ডসেট কি আছে? কেন? এবার এটা একটু জানা যাক। তার আগে একটা কথা বলে রাখি যে যখন আপনি ধরে নিন কোনো একটা সেটআপ বা টেকনিক্যাল অ্যানালিসিস যাই করছেন সেটা ফলো করে আপনি যখন একটা স্টপ লস লাগাচ্ছেন, কি হয় আমাদের সাথে বা আপনাদের সাথে কি হয়েছে সেটা একটু জানুন। সেটা হচ্ছে আপনি ধরে নিন কোনো একটা সেটআপ ফলো করছেন, সেই সেটআপের আন্ডারে কোনো একটা স্টপ লস আছে। সেই স্টপ লসটাকে আপনি কন্টিনিউ ফলো করছেন। দেখা গেল এটা ১ম দিন আপনি ফলো করছেন, সেদিনকে আপনার একটা স্টপ লস হিট করলো। ঠিক আছে? সেকেন্ড দিন ট্রেড করছেন, এই দিনকেও এসএল হিট করলো। থার্ড দিন ট্রেড করছেন, দেখা গেল এই দিনকেও এসএল হিট করলো। পরের দিন দেখা যাচ্ছে আপনি কিন্তু এখানে উইন হতেন। মানে এক কথায় এসএল হিট করতো না, আপনি কিন্তু প্রফিট করতেন। এবার কি হলো? এই যে ৩ দিন, এই ৩ দিনে কি, কি রকম মাইন্ডসেট বা আমাদের মনের মধ্যে কি, কি চলতে থাকে? ১ম দিন ট্রেডের দিনে কি চলতে থাকে? যে না ঠিক আছে, একটা নিয়ম এটা বা একটা আমি শুনেছি সবাই বলে যে এটা একটা নিয়ম, এটাকে ফলো করতে হবে। এবার যেহেতু টাকার ব্যাপার আপনি ভাবেন যে ঠিক আছে আমার মনকে শক্ত রাখতে হবে, ইউটিউবাররা সবাই বলেছে বা যাদের কাছ থেকে আপনি শিখেছেন তারা হয়তো প্রত্যেকেই বলেছে, তার জন্য কি করেন এই সেলটাকে নিয়ে আপনি হ্যাপি থাকেন। পরের দিন কি হয়? আপনি একটু ভুল করেন। ভুল কি? হয় একটু বেশি কম এসএল বা এরকম কিছু হয়। আপনি যে এই বিষয়টা বলছি এটা আপনি আগের ভিডিওর থেকেও চেক করতে পারেন। সেখানে আপনি একদম ক্লিয়ারলি বলেছি। আজকে একদম কথা বলছি স্টপ লসের বিষয়ে। তো এই স্টপ লসটা আপনি কি করেন? নেন এবং আপনি ভাবেন যে ঠিক আছে পরপর ২ দিন স্টপ লস হলো, এটাতে 80% অ্যাকুরেসি আছে। তাহলে হয়তো এই সামনের যে ৮ দিন আসবে পরপর হয়তো স্টপ লস হিট করবে না। আপনি হয়তো সেখানে প্রফিট করবেন। দেখা গেল পরের দিনও মার্কেট কোনোরকমভাবে এসএল দিল এবং কি হয়? আপনার ভেতরে একটা ভয়ের সৃষ্টি হয়। ভয় বলতে একটা প্যানিক। যখনই আপনি ট্রেড নেবেন তখনই আপনি প্যানিক হয়ে পড়বেন। আপনার যেন মনে হবে না যে ৳২০০ যদি আপনি প্রফিট দেখেন, ঠিক আছে?
৳৫০০ যদি প্রফিট দেখেন, আপনার মনে হবে তুলে নেব, তুলে নেব। আপনি রিস্ক টু রিওয়ার্ডটাকে ভুলে যাবেন এবং উল্টোপাল্টা ট্রেড করতে আরম্ভ করে দেবেন। এবং মার্কেটে যখন আপনি কাজ করেন তখন এই বিষয়টাই কিন্তু রিপিট হতে থাকে। দেখবেন যখনই এরকম স্টপ লস খেতে আরম্ভ করে আপনার ২-৩টে ট্রেডে, তখনই যেন মনে হয় যে এই ৳২০০-৫০০ সেভ করাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তখন আপনি কি করেন, এই ছোট, ছোট প্রফিট শুরু করেন এবং আপনি লস বড়, বড় দিতে শুরু করে দেন। তার জন্য কি হয়, আপনার প্রচুর পরিমাণে লস হয়ে যায় এবং স্টপ লস কে আমরা ভুলভাবে ইউজ করি। এবং তার মধ্যে যদি আবার এটা হয় যে মার্কেটে হয়তো আপনি এরকম নিচে আসছিল, আপনি এখানে এন্ট্রি করেছিলেন ট্রেডে, এখানে আপনি স্টপ লস লাগিয়েছেন, মার্কেট দেখা গেল এই স্টপ লসটাকে খেয়ে তারপরে মার্কেট ওপরে গেল। ঠিক আছে? এই যদি সিচুয়েশন হয় তাহলে তো আপনার মাথাই খারাপ হয়ে যাবে যে এটা কি ভুল করছি আমি? বা প্রতিবার আমার সঙ্গেই কেন এরকম হচ্ছে? আপনাদের মনের মধ্যে হয়তো এই জিনিসগুলো চলে এবং যখনই ধরে নিন এই যে জিনিসটা চলে তখনই শুরু করে দেন আপনি প্রচণ্ড পরিমাণে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করতে, করতে কি করেন, ধরে নিন আপনি এইখানে এখানে স্টপ লস লাগিয়ে এন্ট্রি করেছেন। এখানে এসএল আছে, এখানে এন্ট্রি, ঠিক আছে? আপনি বসে আছেন টার্গেটের জন্য। এইবার দেখা যাচ্ছে মার্কেট এইখানটায় এসছে। ঠিক আছে? মার্কেট যেই এখানে এসছে, আপনার মনে হচ্ছে যেন এই স্টপ লসটাকে আপনি এবার নিচে নামিয়ে দিলেন একটু। না, আগের দিন স্টপ লস খেয়েছে, আমি এইরকম সেটআপে এন্ট্রি করেছিলাম। আজকে কি করলাম, এই স্টপ লসটাকে নামিয়ে দিলাম। মার্কেট এখানে যখন আসে আপনি কি করেন, এই স্টপ লসটাও তো তাহলে খেয়ে নেবে। তার মানে আমাকে আরো ভয় দেখানোর চেষ্টা করছে। তার মানে আমার অর্ডার হয়তো কোনো রকমভাবে যে আমি অর্ডারটা প্লেস করে রেখেছি ওইখানে, যে অর্ডারটা ট্রিগার হবে বলে আমি ওয়েট করছি, সেটা আমি আরো কি করি, আরো নামিয়ে দিই। এসএলটাকে আমি নিচে নিয়ে চলে আসি এবং যত আপনি বড় এসএল নিতে শুরু করবেন তত আপনার লস বড় হতে শুরু করলো। আমরা এসএল এর মানেটাই অ্যাকচুয়ালি পুরোপুরি নিজেরাই বিগড়ে দিই। কারণ এসএল হচ্ছে, ভালো করে বুঝুন, আমি বারবার বলছি, এসএল হচ্ছে লস ক্যাপিটাল এইগুলোকে প্রোটেক্ট করা, মানে লসটাকে কম করা, ক্যাপিটালটাকে প্রোটেক্ট করা। প্রফিট করার জন্য এসএল লাগাতে হবে না আপনাকে। আপনি লসটাকে লিমিট রাখতে হবে। লিমিটেড লসের জন্য আমরা সবসময় এসএল ব্যবহার করব। আমরা ক্যাপিটালকে প্রোটেক্ট করার জন্য এসএল ব্যবহার করব। আমরা কিন্তু কোনো রকম ভুলভাল ট্রেড করা বা ভুলভাল অ্যানালাইসিস করে আমরা কিন্তু এসএল ব্যবহার করব না। এটা ভালো করে বুঝুন। সেকেন্ড হচ্ছে, এই যে আমরা নামাতে থাকছি কন্টিনিউ, দেখা যায় মার্কেট কি করে আস্তে, আস্তে নিচেই চলে আসে এবং লাস্ট যেটা আপনার একদম মানে আপনি ভেতর থেকে শক্ত হয়ে যে এসএলটা নিয়েছিলেন এবং সেটা হিট করে এবং তারপরে দেখা যায় মার্কেট আবার উপরে চলে গেল। আপনাদের সঙ্গে অনেকের সঙ্গেই হয়তো হয়ে থাকে। এই সময় হাজারো অ্যানালাইসিস এই জিনিসটাকে বন্ধ করে দেবেন। এই অ্যানালাইসিসটাকে বন্ধ করতে হবে আপনাদেরকে। এই অ্যানালাইসিস, ট্রেড নেয়ার পরে অ্যানালাইসিস করার দরকার নেই। ট্রেড নেয়ার পরে অ্যানালাইসিস করার দরকার নেই। যাই হোক, এটা আমি সলিউশনে আলোচনা করব। কিন্তু এই যে ভুলটা করেন এটা করবেন না। স্টপ লস যদি আপনার, ধরে নিন এইখানে যদি থাকে, স্টপ লস যদি খায় মার্কেট, খাবে, এক্সিট হয়ে যাবেন। যদি দেখেন আবার এই হাইটাকে ক্রস করছে, আপনি এখানে রি-এন্টার করুন, স্টপ লস আবার এখানে লাগান। ঠিক আছে? যদি তারপরেও মার্কেট চলে আসে আবার হিট করতে, ছেড়ে দিন। ট্রেডকে বন্ধ। সেই দিনের জন্য নো ট্রেড। ঠিক আছে? কিল সুইচ অন করুন। ব্যাস, আর কিচ্ছু না। অনেক জায়গায় কিন্তু কিল সুইচ আপনারা হয়তো জানেন যে একবার অন করলে তারপরে সেটাকে আবার অফ করে দেওয়া যায়। তো অন করে আবার অফ করবেন, আবার কি করবেন, সেটাকে অন করে দেবেন। তাহলে আর আপনি অফ করতে পারবেন না সেই দিনের জন্য অন্তত। তো এই প্রসেসগুলো কিন্তু আপনাকে একটু, একটু হলেও ফলো করতে হবে। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, একজনও কি এই বিষয়গুলোর সঙ্গে রিলেট করতে পারছেন? তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এবার চলে আসবো হচ্ছে আমরা সলিউশনে, যে আমাদের কাছে সলিউশন কি, কি থাকবে। প্রথম সলিউশন যদি আমি বলি, এক হচ্ছে যে সেটআপে ট্রেড করছেন, যে সেটআপ, সেটা আপনার যেকোনো রকম সেটআপ হতে পারে। সেই সেটআপটাকে ওই ২ বার, ৩ বার, ৫ বার, ৭ বার, যেই ৭ টা ট্রেড হবে তখনই না ছেড়ে দিয়ে চলে যাবেন না। অন্তত ৩ মাস এটার প্রতি একদম স্টিক থাকবেন যেকোনো সেটআপের পক্ষে। কারণ আপনি দেখছেন যে কেউ না কেউ এটা দিয়ে টাকা কামাচ্ছে, তার মানে কিছু না কিছু ব্যাপার আছে যে সে টাকা কামাচ্ছে। যদি আপনি কাউকে ফলো করে থাকেন, সে যদি দেখেন যে এটা দিয়ে সে টাকা কামাচ্ছে, তার মানে আপনি কিছু না কিছু একটু ভুল করছেন যেটার জন্য আপনি পারছেন না সেটা করতে এবং সেটাকে শিখতে হবে। এবার অনেকে বলবেন, "দাদা, আ মাস গেলে তো ২০ টা এসএল নেয়ার মতো আমার কাছে ক্ষমতা নেই।" আপনারা তখন চলে আসুন পেপার ট্রেডিং এ। আপনারা নরমাল পেপার ট্রেড করুন এবং সমস্ত, আমি কি বললাম, যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানে ধরে নিন একটা সেটআপ যদি আমি ফলো করি, ঠিক আছে? সেই সেটআপটা আমার কি, কি কাজ করছে এটা তো আমাকে প্রথম কথা তো জানতে হবেই। এটা নিয়ে আমার কোনো কথা
বলারই নেই। সেকেন্ড কথা হচ্ছে যে কোন লেভেলগুলোতে, ঠিক আছে? কোন লেভেল ২৫,৬০০ তে কেমন রিঅ্যাক্ট করলো, ২৫,৬৫০ এ কেমন রিঅ্যাক্ট করলো, ২৫,৮০০ তে কেমন রিঅ্যাক্ট করলো, ২৫,২০০ তে কেমন রিঅ্যাক্ট করলো, আমরা এগুলো প্রিভিয়াস ডেটা আমরা অ্যানালাইসিস করব। প্রিভিয়াস ডেটা আমরা অ্যানালাইসিস করব এবং সেটাকে আমরা বের করব। তারপরে কি করব? আমরা মার্কেটে আবার ট্রেড করতে ঢুকবো। ট্রেড করতে ঢুকে আমরা অন্তত ৩ মাস আমরা সেটার উপর স্টিক থাকবো। যদি আপনাদের কাছে টাকা না থাকে তাহলে কিন্তু ভাববেন না যে আমি একদিন পেপার ট্রেডিং করব আর একদিন গিয়ে সেটআপে ট্রেড করব। আপনি দেখবেন পেপার ট্রেডিং এ প্রফিট করছেন আর যখন আপনি সেটআপে ট্রেড করতে যাচ্ছেন তখন আপনার এসএল হিট হচ্ছে। আর তখন হয়ে যাবে আপনার মাথা খারাপ আর আপনি তখন প্রচুর টাকা লস করে ফেলবেন। এই আগের যে স্টেপগুলো বললাম স্টপ লস নামাতে শুরু করবেন, উল্টোপাল্টা স্টপ লস লাগাবেন, হাজারো অ্যানালাইসিস করতে শুরু করবেন, এই পার্সেন্টেজ লেভেল, 50% লেভেল অনেক কিছু খুঁজতে আরম্ভ করবেন। এতে কি হবে? আপনার যে টাকাটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তার জন্য যদি আপনার কাছে টাকা না থাকে, আপনার কাছে মেইন অস্ত্র হচ্ছে পেপার ট্রেডিং। সেখানে এসে সেইটা নিয়ে একদম ৩ মাস প্র্যাকটিস করুন। কারণ আপনার মেইন উদ্দেশ্য মার্কেটে এসে ১ম যেটা আপনি শিখবেন, যেটা কেউ শেখায় না, সেটা হচ্ছে ক্যাপিটাল প্রোটেক্ট করা। ঠিক আছে? নিজের ক্যাপিটালের সামনে গার্ড হয়ে দাঁড়াতে হবে। বোঝা গেল? আমি যদি আজকে ৳২০০ দিই, আমি যদি আজকে ৳৫,০০০ দিই, আমি যদি আজকে ৳১০,০০০ দিই, আমি তার দ্বিগুণ ৩ গুণ ফিরিয়ে আনবো। যদি আপনি অপশন ট্রেডিং করেন সেটা আপনাকে করতেই হবে। আপনি যদি ৳২০০ লস দেন আপনাকে কিন্তু ৳৬০০ আনতে হবে। সেটা স্টকে করুন আর যেখানেই করুন, যেটাকে এক কথায় রিস্ক টু রিওয়ার্ড বলে। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ধরে নিন আপনার এসএল হিট করলো। হিট করার পরে অনেকে কি করেন উল্টোপাল্টা ওই যে বললাম যে এসএল হচ্ছে নামাবেন না। এসএল যে এইখানে যদি এসএল থাকে, এসএল খাওয়ার পরে আপনি হয়তো মার্কেট এইখানটায় আছে, আপনি কি করলেন এসএলটাকে আবার নামিয়ে দিলেন, আবার নামিয়ে দিলেন, আবার নামিয়ে দিলেন। এই জিনিসগুলো করবেন না। এর থেকে আপনি কি করবেন? এর থেকে সবথেকে একটা সেফ যেটা হচ্ছে আমাদের কাছে, যে আপনার যদি ১ম এ হচ্ছে এসএল হিট করে যায়, 2nd এন্ট্রি আপনি করবেন অবশ্যই। 2nd এন্ট্রি করবেন। আপনার সেটআপ অনুযায়ী যেখানে এসএল লাগছে, আপনি সেখানেই এসএলটা আবার প্লেস করবেন। যদি সেটা হিট করে যায়, ব্যাস সেই দিনের জন্য ট্রেড বন্ধ। ট্রেডিং পুরোপুরি বন্ধ সেদিনকার জন্য। কারণ আমাদের নিয়ম কি আমি বলেছিলাম আমার ইন্টারডে বা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমার চ্যানেলে প্রত্যেকটা বিষয়ে অ্যাভেলেবেল আছে। একদম স্টেপ বাই স্টেপ গাইড দেয়া আছে। আপনারা গিয়ে ফলো করুন, আশা করি রেজাল্ট পাবেন। তো এই ট্রেডিংয়ে সেদিনকে বন্ধ কেন? আমাদের নিয়ম ছিল কি? 2 ট্রেড ইন এ ডে। আমাদের নিয়ম। আমরা ২ টো ট্রেডের বেশি করব না। কারণ বুঝতে হবে ১ম পয়েন্টে আমাদের কি বললাম? ক্যাপিটাল প্রোটেকশন এর জন্য আমাদেরকে প্রত্যেকটা বিষয় আমাদেরকে ফলো করে সেই সেটআপটার খুঁটিনাটি আমাকে বের করতে হবে। সেকেন্ড হচ্ছে ২ টো ট্রেড আমাদেরকে ফলো করতে হবে এসএল হিট যদি দুবারই করে যায়। ৩ নাম্বার যে পয়েন্টটা যেটা বলছিলাম যে মার্কেটে আপনি এখানে এন্ট্রি করলেন, এখানে এন্ট্রি করেছেন, দিয়ে মার্কেটে ধরে নিন এইখানটা করে অনেকক্ষণ সাইডওয়েজ আছে। আপনি কি করলেন? স্টপ লসটাকে একটু নিচে নামালেন, নিচে নামালেন, নিচে নামালেন, এরকম করছেন। হতে পারে যে মার্কেট কি হলো, আপনার এই স্টপ লসটা হয়তো যখন এইখানটায় এলো, আপনি তখন স্টপ লস এখানে নামিয়ে দিয়েছেন, মার্কেট এই লেভেল থেকে আবার উপরে চলে গেল। আপনি ভাবলেন, বাহ! আমি আমার স্টপ লস দিইনি কিন্তু আমি প্রফিট করেছি এবং সেদিনকে দেখা যাচ্ছে একটা বড় প্রফিট আপনি করেছেন। কি হলো? আপনি কিন্তু আপনার নিয়মটাকে ফলো করলেন না। আপনি এর জন্য কি হবে, আপনি ১০ বারের মধ্যে কিন্তু ৮ বার কিন্তু ফাঁসবেন। ২ বার হয়তো বেঁচে যাবেন, ২ বার হয়তো এরকম মোমেন্টাম চলে আসবে। কিন্তু ৮ বার কিন্তু আপনি পুরো টাকাটাকে কিন্তু আপনি শূন্য করে দেবেন ধীরে। সবসময় এই জিনিসটাকে ফলো করবেন না। আমি জানি যখনই ট্রেড নেবেন এই জিনিসটা ফলো হয়। অনেকে করবেন আমি জানি, তবুও আমি বলব যে এগুলো করবেন না। এতে আপনারই লস। আমি বলছি একটা কারণেই, কারণ আমার এক্সপেরিয়েন্স দিয়ে যদি একটু শেখেন তাহলে আপনাদেরই এখানে প্রফিট। কারণ এই যে ছোটখাটো জিনিসগুলো এগুলো কিন্তু আপনাকে কেউ বলবে না। এই ছোটখাটো জিনিসগুলো একদমই ভুল করবেন না। স্টপ লস যদি একবার হিট হয় আবার এন্ট্রি করুন তাও ওকে। কিন্তু ২ টো ট্রেডের বেশি করবেন না ব্যাস। ৪ নাম্বার যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে আপনারা হয়তো অপশন বাইং, অপশন সেলিং এগুলো করে আসছেন। এবং দেখা যাচ্ছে আপনাদের এসএল কন্টিনিউ ৩ মাস ধরে হিটই হয়ে আসছে। সাধারণত হয় না, যদি আপনি ঠিকঠাক নিয়ম ফলো করেন তাহলে হবে না কোনোদিনই। সব কটা ট্রেডে এসএল হিট করবে না। তো ৩ মাস ধরে দেখা যাচ্ছে আপনি পুরোপুরি লস মেকিং একজন। ঠিক আছে? আপনি কি করবেন? রিভেঞ্জ কিন্তু করতে যাবেন না। মার্কেটের সঙ্গে রিভেঞ্জ ব্যাপারটা নিয়ে আসবেন না। আমার থেকে নিয়েছিস আমি এবার তোর থেকে নেব। পারবেন না। কারণ আপনার ক্যাপিটাল ১০ কোটি হলেও খুব কম। খুব কম মানে কিছুই না, ওটা ধুলো। ঠিক আছে? মার্কেটে ওই জিনিসটা কিছুই না। তো সুতরাং রিভেঞ্জ জিনিসটা ভেতরে আনবেন না মার্কেটের সঙ্গে। যে রিভেঞ্জ নিয়ে মানে আমি সব নিয়ে চলে আসবো মার্কেট থেকে, পারবেন না। আপনার লস হবে। তার জন্য আপনি কি করবেন? আপনি চলে আসুন সুইং এ।
আপনি এসএল লাগিয়ে দেখুন। প্রথমেই আমি কি বলেছিলাম যে মাইন্ডসেট কিন্তু আমাদের কাছে একটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস। সেই মাইন্ডসেটটাকে যদি আমরা ঠিক করি তাহলে কিন্তু এই এসএলটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো এই সুইংটাকে আমাকে ফলো করতে হবে প্রথমে, যদি আমি অপশানে ঠিকঠাক করে না করতে পারি। তারপরে আমি নরমাল ইন্ট্রাডেও করতে পারি। ঠিক আছে? ইন্ট্রাডেতে আপনার যে লসটা আপনি রাখবেন সেই অনুযায়ী আপনি ট্রেড করতে পারবেন। সে ৳২০০, ৳৫০০, ৳১,০০০, ৳২,০০০ যেটাই আপনি এসএল রাখবেন তার রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী আপনি বুক করবেন। আর ৫ নাম্বার যে পয়েন্টটা, এটা আমি জাস্ট এড করছি আপনাদেরকে বলার জন্য যে ট্রেডিং রুলস যেগুলো হয়, সমস্ত ট্রেডিং রুলস, রিস্ক টু রিওয়ার্ড থেকে শুরু করে মানি ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনাকে ফলো করতে হবে। তার জন্য যান, আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলো চেক করুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সেই ভিডিওগুলো। মেন যে কথাটা হলো যে স্টপ লসকে ইউজ করুন লসকে কম করার জন্য। প্রফিটকে জাস্ট করতেই হবে বলে সেটাকে ইউজ করার দরকার নেই। প্রফিট করার কিন্তু ওটা ইনস্ট্রুমেন্ট না। আপনার ক্যাপিটালটাকে প্রোটেক্ট করার ওটা ইনস্ট্রুমেন্ট একটা। যার জন্য স্টপ লসটা ওখানে মার্কেটে ওখানে দিয়েছে। যাতে ক্যাপিটালটাকে প্রোটেক্ট করা যায়। আপনারা সবসময় চেষ্টা করুন নিজের ক্যাপিটালটাকে প্রোটেক্ট করার। আর স্টপ লস কিন্তু সেটার জন্যই তৈরি। একটা ট্রেড নেওয়ার পরে তারপরে অতিরিক্ত অ্যানালাইসিস না করে ঠিকঠাক স্টপ লস লাগিয়ে আপনি কাজ করুন। আশা করি আপনি প্রফিটেই থাকবেন। এবং যদি মনে হয় যে আমি কোনো পয়েন্ট মিস করেছি, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আমার মনে হয় যে সেই পয়েন্টগুলো কোনো রকম ভ্যালিড একটা পয়েন্ট, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আমি অবশ্যই সেইগুলো কিন্তু অ্যাড করব। তো তার জন্য কমেন্ট করে জানাবেন, এবং যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। আর যদি এই ভিডিও থেকে আপনি কোনো রকম 1%ও হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা ছোট্ট শেয়ার করে দেওয়ার আমি অনুরোধ করব। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।